বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবসিডি বা ভর্তুকি খাদ্যপণ্য যেগুলোকে আমরা প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকরণ খাদ্যদ্রব্য বলে থাকি, এই ধরনের খাদ্যপণ্য বিদেশে যদি আপনি রপ্তানি করেন বা এক্সপোর্ট করেন, সেই ক্ষেত্রে সরকারের কাছ থেকে 20% বা 20% হারে আপনি ভর্তুকি হিসেবে পাবেন। ধরুন আপনি 1 কোটি টাকার খাদ্যপণ্য মালয়েশিয়াতে রপ্তানি করলেন, সেই ক্ষেত্রে আপনি এক্সপোর্টের জন্য 1 কোটি টাকা তো পেলেন, এর সাথে ভর্তুকি হিসেবে আরও 20 লাখ টাকা আপনাকে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এটার নামই হলো ভর্তুকি বা সাবসিডি। অর্থাৎ পণ্য এক্সপোর্ট করলেন 100 টাকার, সেই সঙ্গে 20% ভর্তুকি সহ আপনি পাবেন 120 টাকা। তো এই জন্য আপনি যদি বাজার থেকে তৈরি করা খাদ্যপণ্য কিনে রপ্তানি করেন, তাহলে কিন্তু আপনি সাবসিডি বা ভর্তুকি পাবেন না। সাবসিডি বা ভর্তুকি পেতে হলে অবশ্যই আপনার নিজস্ব কিছু যোগ্যতা থাকতে হবে। সেটা হচ্ছে আপনার নিজস্ব একটি কারখানা থাকতে হবে, যেখানে আপনি খাদ্যপণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারবেন। তো খাদ্যপণ্য তৈরির জন্য যে ফ্যাক্টরি করতে হয়, সে ফ্যাক্টরির অনুকূলের সকল কাগজপত্র থাকতে হবে, যেমন ট্রেড লাইসেন্স, কোম্পানির নামে ইটিন সার্টিফিকেট, এক্সপোর্ট লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন, ফায়ার লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, কলকারখানা অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সনদ, এইসব আপনার অবশ্যই থাকতে হবে। এগুলো থাকার পর যে কোম্পানিটি আপনার যে কারখানাটি আপনার হবে, সেই কারখানাতে পণ্য তৈরি করে যদি আপনি বিদেশে রপ্তানি করেন, সেই ক্ষেত্রে আপনি সাবসিডি বা ভর্তুকি পাবেন। এখানে দেখুন কোন কোন পণ্যের উপর আপনি ভর্তুকি পাবেন সেগুলোর একটা তালিকা দেওয়া আছে। এখানে মোটামুটি 20টি পণ্যের তালিকা আছে। এর বাইরে আরও নতুন যোগ হয়েছে অনেকগুলো পণ্য, সেগুলোও আমি এখানে বলবো। এখানে দেখুন শুরুতেই আছে অল কাইন্ডস অফ প্রসেসড পিনাটস। 2 নম্বরে অল কাইন্ডস অফ প্রসেসড পটেটো প্রোডাক্টস। তারপরে প্ল্যাটেন্ড অ্যান্ড পাফড রাইস, খই, মোয়া, ঝালমুড়ি। 4 নম্বরে অল কাইন্ডস অফ কনফেকশনারি প্রোডাক্টস ফ্রম ফ্লাওয়ার, চানাচুর, ফ্রাইড পিস, ফ্রাইড লেন্টিল, ফ্রাইড ফ্ল্যাটেন্ড রাইস। তারপরে এটা হচ্ছে কি ডালমুট। এই ডালমুটটা কি সেটাই তো বুঝলাম না। আচ্ছা, 6 নম্বরে অল কাইন্ডস অফ স্পাইসিস। 7 নম্বরে অল কাইন্ডস অফ জ্যাম, জেলি, পিকল, চাটনি। 8 নম্বরে অল কাইন্ডস অফ ভার্মিসেলি, ম্যাকারনি, নুডলস। 9 নম্বরে অল কাইন্ডস অফ ফ্লেভার ড্রিঙ্কস, রোজ ওয়াটার অ্যান্ড আদার ফ্লেভার ড্রিঙ্কস। 10 নম্বরে all kinds of sauce, ketchup, vinegar, mustard sauce. 11 নম্বরে all kinds of paste, তারপরে fruit bar, canned products, dehydrated products, juice, drinks processed from fruits and vegetable, including paratha। এটা সম্ভবত পরোটা হতে পারে। ইনক্লুডিং পরোটা, অল কাইন্ডস অফ ফ্রোজেন, ডিহাইড্রেটেড অ্যান্ড এক্সট্রাডেড স্ন্যাক্স, ব্রেড, অল কাইন্ডস অফ ফ্রোজেন ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, চকলেট, ক্যান্ডি, গাম অ্যান্ড ললিপপ, ডেট অ্যান্ড ফার্ম মশালা, ডেট সিরাপ,
honey and honey products, frozen, dehydrated mushrooms, papor, all kinds of pitha, black cumin, tokmadana, sesame, and they are all processed products. Herbal medicine, vitamin, food supplement, তারপরে আছে স্পিরুলিনা, সয়া নাগেট। এখানে 20টি পণ্যের তালিকা দেওয়া আছে। এছাড়া আরও কিছু পণ্যের তালিকা আছে, সেগুলো হচ্ছে টি, মাস্টার্ড অয়েল, মোলাসিস, পাউডার মিল্ক, ফ্রেশ মিল্ক, অ্যাগ্রো সিডস, সুইট মিক্সড রাইস বল। এখানে অনেকগুলো পণ্য আছে, এগুলো আপনারা দেখে নিন। এটা ছাড়া আরও কিছু পণ্য আছে, সেগুলো হচ্ছে নিউ প্রোডাক্টস, অর্থাৎ নতুন কিছু পণ্য। সেগুলো হচ্ছে এগুলো, এখানে দেখেন পটেটো বিস্কিটস, ও লালা বিস্কিট, তারপরে স্টিক বিস্কিট, জুস উইথ নাটা ডি কোকো, চকোলেট, স্ন্যাক্স, ভেজিটেবল চিপস, সামোসা, রুমালি রুটি, ল ফ্যাট পরোটা, তারপরে চালতা পিকল, কোরিয়ান্ডার লিফ পিকল, এগুলো হচ্ছে নতুন যুক্ত করা হয়েছে। তো এখানে সর্বমোট প্রায় 40-50টির মতো পণ্য রয়েছে। এগুলো যদি আপনি বিদেশে রপ্তানি করেন তাহলে সরকারের পক্ষ থেকে সাবসিডি বা ক্ষতিপূরণ হিসাবে 20% পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।